জুলাই গণ অভ্যুত্থান চলাকালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং দুজনকে হত্যা মামলা অভিযোগ গঠনের বিষয়ে আগামী 16 সেপ্টেম্বর আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হয়। এদিকে মামলার 5 আসামির 4 জনই পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। গ্রেপ্তার আসামি এসআই সুজন চন্দ্র সরকারের উপস্থিতিতে চিফ প্রসিকিউটর সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। তবে সুজন চন্দ্র সরকারের আইনজীবী দাবি করেন তার মক্কেল তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। চিফ প্রসিকিউটর জানান আসামিদের বিরুদ্ধে হত্যাসহ 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী রবিবার। সকালে মামলা দুটির 5 আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আগামী মঙ্গলবার চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন। আসামিদের মূল কথা হচ্ছে, যেটা বলার তারা চেষ্টা করেছেন, যে গুলি করেছে সেই ব্যক্তি আমি নই। অফিসিয়াল ডকুমেন্টে যা কিছুই থাকুক না কেন, তারা ওই ঘটনার সময় এক থানার পুলিশ আর এক থানার মধ্যে ঢুকে নির্মম হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং সেটা করেছে সারা দেশব্যাপী যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে গণহত্যাটা চলছিল তার অংশ হিসেবে তারা করেছেন।